আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জাপান ও চীন সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের নিরাপত্তা সংক্রান্ত সব রকমের চ্যালেঞ্জের মোকাবিলায় দেশের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। দেশের 63 লক্ষেরও বেশি প্রাক্তন সেনাকর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের পেনশন, স্বাস্থ্য ও নানা কল্যাণমূলক পরিষেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিরক্ষা মন্ত্রক কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে মৌ স্বাক্ষর করেছে। জম্মু কাশ্মীরের কাটরায় ভয়াবহ ভূমিধসে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলেছে। ভারী বৃষ্টিপাতের ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 30 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন। দেশের বিভিন্ন স্থানে আজ যথোচিত মর্যাদায় সিদ্ধিদাতা গণেশের আরাধনা চলছে। ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন IPL থেকে অবসরের ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জাপান ও চীন সফরে যাচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে পঞ্চদশ ভারত জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, বার্ষিক এই সম্মেলনে দুদেশে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং তার অগ্রগতি নিয়ে আলোচনার সুযোগ এনে দেবে। গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন উভয় প্রধানমন্ত্রী। 2014 সালে প্রধানমন্ত্রী আসীন হওয়ার পর শ্রী মোদীর এটি 8ম জাপান সফর। সফরের দ্বিতীয় পর্যায়ে এই মাসের 31 তারিখ প্রধানমন্ত্রী চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে সে দেশ সফর করবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব তন্ময় লাল গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, তিয়ানজিনের সাংহাই সহযোগিতা সংগঠন SCO রাষ্ট্রপ্রধানদের 25তম বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, SCOর প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার মোকাবিলা করা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের নিরাপত্তা সংক্রান্ত সব রকমের চ্যালেঞ্জের মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিবেশের প্রেক্ষিতে স্বল্প মেয়াদী সংঘর্ষ থেকে শুরু করে 5 বছর বা তার বেশি সময় সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত রাখা প্রয়োজন বলেও তাঁর অভিমত। মধ্যপ্রদেশের মহুতে আনবিওয়ার কলেজের রণসংবাদ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, আজকের যুগে দাঁড়িয়ে যে কোনো সময়ে আকস্মিক এবং অপ্রত্যাশিতভাবে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। দ্বন্দ্ব কখন শেষ হবে তা অনুমান করা কঠিন। The name Rana Sambad also has historical basis in India and reminds me of many incidents from our history which show us how civilizationally battles means run and dialogue means sambad. In India, we are intertwined. In our culture, dialogue is not separate from battle. It comes before the battle. It happens during the battle and it continues even after the battle. দেশে 63 লক্ষেরও বেশি প্রাক্তন সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের পেনশন, স্বাস্থ্য ও নানা কল্যাণমূলক সেবা সংক্রান্ত পরিষেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিরক্ষা মন্ত্রক কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। মন্ত্রক জানিয়েছে, এই সমঝোতার ফলে ডিপার্টমেন্ট অফ এক্স সার্ভিসমেন ওয়েলফেয়ার DESW-কে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার ডিজিটাল পর্যালোচনা, প্রমাণভিত্তিক নীতি অনুমোদন সহ নানা বিষয়ে সহায়তা প্রদান করবে। জম্মু কাশ্মীরের কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ভারী বৃষ্টিপাতের ফলে বিশাল ভূমিধসে কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেছেন। তিনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে কথা বলেছেন এবং কেন্দ্রের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। অবিরাম বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে CRPF-এর জওয়ানেরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের কাটরার কমিউনিটি হেলথ সেন্টারে স্থানান্তর করে। আটকে পড়া তীর্থযাত্রীদের সহায়তাও করছে জওয়ানেরা এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সহায়তা প্রদান করেছে। এদিকে জম্মু কাশ্মীর স্কুল শিক্ষা বোর্ড আজ নির্ধারিত 10ম ও একাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রেখেছে। খারাপ আবহাওয়ার কারণে আজ জম্মু বিভাগের সমস্ত স্কুল বন্ধ রয়েছে। জম্মুর BSF পালোরা ক্যাম্পে আজ নির্ধারিত কনস্টেবল পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। কেন্দ্রমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে জম্মু তাবি নদীর জল কমে গেছে, কিন্তু চন্দ্রভাগা নদী এখনও বিপদসীমার কাছাকাছিভাবে প্রবাহিত হচ্ছে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, SDRF, NDRF, আধা সামরিক সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তিনি বলেছেন যে অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যুৎ, জল এবং মোবাইল পরিষেবা পুনরুদ্ধার করার জন্য দিন রাত কাজ করা হচ্ছে।
মন্ত্রী জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাঞ্জাবের রাভি, বিপাশা এবং শতদ্রু নদীর উপচে পড়া জলে পাঞ্জাবে বন্যা কবলিত জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে। আটকে পড়া মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধার ও ত্রাণ কাজ জোর কদমে চলছে। রঞ্জিত সাগর, ভাকরা বাঁধ থেকে জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। 30শে আগস্ট পর্যন্ত বিদ্যালয়গুলিতেও ছুটি ঘোষণা হয়েছে। ফাজিলকা, ফিরোজপুর, পাঠানকোট, গুরুদাসপুর, হোসিয়ারপুর, কাপুরথালা এবং তরনতারান এই 7টি জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক বিবেক কুমার গৌড়ের দেহাবসান হয়েছে। আজ নতুন দিল্লিতে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল 59 বছর। 1992 ব্যাচের প্রবীণ এই আধিকারিক বর্তমানে আকাশবাণীর সংবাদ সেবা বিভাগে নিযুক্ত ছিলেন। গ্যাংটকের আঞ্চলিক সংবাদ দপ্তর থেকে তার কর্মজীবন শুরু। এরপর প্রেস ইনফরমেশন ব্যুরো এবং ফিল্ড পাবলিসিটির ডিরেক্টরেটের বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেন। জিম্বাবুয়ের এক ছাত্রের মৃত্যুর খবরে জাতীয় মানবাধিকার কমিশন পাঞ্জাব পুলিশের মহানির্দেশক এবং ভাতিন্ডার গুরু কাশী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের প্রেক্ষিতে কমিশন স্বতঃপ্রণোদিতভাবে 2 সপ্তাহের মধ্যে এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। জানা গেছে জিম্বাবুয়ের ওই ছাত্রের স্থানীয় কয়েকজনের হাতে লাঞ্ছিত ও আঘাতের কারণে মৃত্যু হয়। কমিশন জানিয়েছে সংবাদ প্রতিবেদনের বিষয়বস্তু যদি সত্য হয় তবে এটি মানবাধিকার লঙ্ঘনের গুরুতর সমস্যা। খবর শুনছেন আকাশবাণী থেকে। সারা দেশে যথোচিত মর্যাদা ও উৎসাহে গণেশ উৎসব পালিত হচ্ছে। পুরাণ মতে ভাদ্র মাসে চতুর্থ তিথিতে শ্রী গণেশের আবির্ভাব তিথি উপলক্ষে উৎসবের আয়োজন। 1893 সালে লোকমান্য বাল গঙ্গাধর তিলক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করতে এবং সমাজে ঐক্য আনতে গণেশ উৎসবকে সার্বজনীন উৎসবে পরিণত করেন। মহারাষ্ট্র এবং দেশের অন্যত্র বিনায়ক চতুর্থী বা গণেশ উৎসব 10 দিন ধরে পালনের প্রথা রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গেও ধুমধামের সঙ্গে গণেশ চতুর্থীর পূজার্চনা চলছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রমুখ এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। যেসব ক্লাব গত বছর দুর্গাপুজোর জন্য রাজ্যে দেওয়া টাকা খরচের হিসাব এখনও দিতে পারেনি তাদের অনুদান দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। 2 বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন চলতি বছর বিজয়া দশমীর 1 মাস পর সব ক্লাবকে রাজ্য পুলিশের মহানির্দেশক ও কলকাতা পুলিশ কমিশনের কাছে টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে। এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আজ আদালতে জানান যে 41,795টি ক্লাবের মধ্যে মাত্র 3টি ক্লাব খরচের হিসেব দেয়নি। বিচারপতি সুজয় পাল বলেন 2022 সালের 13 সেপ্টেম্বর বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্দেশ দিয়েছিলেন নির্দিষ্ট সময় আগের বছরের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে তবেই তাদের অনুদান মঞ্জুর হবে। সেই নির্দেশে রাজ্যকে চলতি বছর মানতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31শে আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 125তম পর্ব। রবিবার 31শে আগস্ট আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800117800 মারফতেও বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 29 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসরের ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে অশ্বিন বলেছেন যে তিনি এখন বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলতে চান। অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 221টি ম্যাচে 187টি উইকেট নিয়ে চতুর্থ সর্বোচ্চ উইকেট প্রাপক হিসেবে স্থান অর্জন করেছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান ও চীন সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের নিরাপত্তা সংক্রান্ত সব রকমের চ্যালেঞ্জের মোকাবিলায় দেশের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন। দেশে 63 লক্ষেরও বেশি প্রাক্তন সেনাকর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের পেনশন, স্বাস্থ্য ও নানা কল্যাণমূলক পরিষেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিরক্ষা মন্ত্রক কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে
মৌ স্বাক্ষর করেছে। খবর শেষ হলো। স্থানীয় সংবাদ 1:40 মিনিটে।